আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খুবই স্পেশাল। এইবার সারফরাজের জন্মদিনটা পড়েছে সোমবারে, আজকে হচ্ছে রবিবার। সারফরাজকে নিয়ে বের হয়েছি একটু কেনাকাটার জন্য। তো সারফরাজের জন্য যেটা করছি, এখন একটু ড্রেস নিচ্ছি। প্রত্যেক বছর যেটা হয় যে সারফরাজের যে ড্রেসগুলো কেনা হয় বা যেটাই কেনা হয় না কেন, সবগুলো ওকে না জানিয়ে করা হয়। এবার সব কিছু ওকে জানায় করা হচ্ছে, কারণ ওকে বলা হয়েছে যে আলাদা করে তোমার জন্য কোনো গিফট নাই, শুধুমাত্র তোমার ড্রেস থেকে শুরু করে কেক যা যা লাগে এগুলো কেনা হবে তোমার পছন্দ মতো। তো এই কারণে সারফরাজকে নিয়ে বেরিয়ে পড়েছি এবং সব যেগুলো লাগে ড্রেস থেকে শুরু করে আমরা প্রথমে গিয়ে কেকের অর্ডারটা দিয়েছি এবং তারপরে আমরা আসছি শোরুমে সারফরাজের ড্রেস নেব। এখানে আমি সারফরাজের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি এবং একটা ড্রেস নিয়েছি। তো এবার কিন্তু আমি ভাবলাম যে একটু ব্যতিক্রমভাবে ওকে সারপ্রাইজ দিব, যেহেতু ও জানে যে ওর বার্থডেটা আরও 2 দিন পরে। তো আমি যেটা করেছি যে খুবই ছোট্ট পরিসরে একটা ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, যেটা হচ্ছে আমার এ মাসের ইউটিউব থেকে যে পেমেন্টটা আমার, সেটা দিয়ে আমি আমার মানে ভাবলাম যে আমার বাচ্চাকে আমি একটা স্বর্ণের একটা কিছু দিব। এটা আমার কাছে, অনেকের কাছে এটা খুব ছোট্ট একটা বিষয়, বাট আমার কাছে আমার পরিশ্রমের টাকার থেকে আমি আমার বাচ্চার জন্য, আমার সন্তানের জন্য এই প্রথম আমি গোল্ড কিনছি। এটা আমার কাছে খুবই খুবই স্পেশাল এবং খুবই স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু সারফরাজকে প্রথম স্বর্ণ দেওয়া। তো ইরানি জুয়েলার্সে চলে আসছি। ইরানি জুয়েলার্স খুবই আমার জানা মতো খুবই ভালো একটা জুয়েলার্স এবং এক কথায় যে কি বলবো, যে এখানে আপনারা যে কোনো ধরনের কালেকশন, খুব ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সারফরাজের জন্য একটা রিং নিব। তো আমার কাছে মনে হচ্ছিল যে খুবই ভালো লাগছিল যে আসলে আমি সারফরাজকে এবার একটু ব্যতিক্রম কিছু দিচ্ছি এবং এটা আমার পরিশ্রমের টাকা। এটা আমি যে মুখ দিয়ে কথা বলি, সেই কথা বলে সেই পরিশ্রম করে সেই পারিশ্রমিক থেকে আমি সারফরাজকে কিছু দিচ্ছি। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এবং আমাদের মতো মধ্যবিত্তদের কাছে কিন্তু এটা অনেক বড় বিষয়। অনেকে আছে তাদের কাছে এটা কিছুই না, খুবই সীমিত, খুবই ছোট। কিন্তু আমাদের মতো যারা আমরা পরিশ্রম করি, আমাদের যে পরিশ্রম করে যেই উপার্জনটা হয়, এটা কিন্তু এমনি এমনি আসে না। তো এই যে সামান্য একটা জিনিস সন্তানকে দিতে পারছি, এটা আসলে একটা মায়ের জন্য খুব বড় একটা বিষয়। তো খুবই ভালো লাগছিল যে সারফরাজ জন্য নিচ্ছি এবং সারফরাজ ও আংটিটা খুবই বেশি পছন্দ করে, যদি ওর চেন আছে, বাট ও আংটি খুবই পছন্দ করে এবং অনেকবার ও আংটিটা কিনে চায়। তো আমি ফুল ভিডিও দিব জন্মদিনের দিন সারাদিন সে কী করেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে শুধুমাত্র ও এই আংটিটা দেখার পরে বা ওর রিয়াকশনটা কী ছিল। ও দেখার পরে প্রথমে মানে জিজ্ঞাসা করছে বাবা এটা কি, মানে প্রথমে এমনভাবে অবাক হয়ে গেছে, বলতেছে বাবা এটা কি, এটা কি স্বর্ণ? মানে ওর প্রথম কোশ্চেন ওর বাবাকে এটা ছিল, যেহেতু ওর বাবা ওর পাশে দাঁড়ায় ছিল। ও এত বেশি খুশি হয়ে গিয়েছে যে যেটা আসলে আপনারা ওর ফেসটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে পরিবারের এই ছোট ছোট খুশির যে ভাগটা নিতে পারছি নিজের পরিশ্রম দিয়ে বা নিজের পারিশ্রমিক দিয়ে, এটাই আসলে খুব বড় একটা বিষয়। ওর যে রিয়াকশন, আলহামদুলিল্লাহ, অনেক অনেক বড় হো বাবা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। আসলে তোমার এই খুশির কাছে আমার এই পরিশ্রম বা এই পারিশ্রমিক কিচ্ছু না। তোর বাবা আসলে একটু হাতে পরায় দিচ্ছিল, একটু সাইজে বড় নিয়েছে যাতে বড় হলেও পড়তে পারে। তো খুবই ভালো লাগছিল। সবাই আমার বাপজানের জন্য দোয়া করবেন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। তো এই যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক